আসসালামু আলাইকুম, তুহিন ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগতম। দর্শক বন্ধুরা, হাট পরিক্রমায় আজ এসেছি আমরা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার সলঙ্গা হাটে। অন্যতম প্রসিদ্ধ একটি হাট, বহু পুরাতন প্রাচীন একটি হাট। হাট বসে সপ্তাহে প্রতি সোম এবং বৃহস্পতিবার। আজ সোমবার দিন আমরা হাট দেখার উদ্দেশ্যে চলে আসছি সলঙ্গা হাটে। এই পাশে হাঁস মুরগির হাট, হাঁস মুরগি নিয়ে কৃষকেরা চলে আসছে। কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেটি দেখব এবং বন্ধুরা আপনাদেরকে জানাবো। আসুন সলঙ্গা হাটের হাঁস মুরগির বাজারে প্রবেশ করি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? একটাই আনছেন হাঁস? চীনা হাঁস বাড়িতে পালছিলেন কি এটা? কতদিন বয়স? 1 বছরের উপরে। কত চাচ্ছেন এটা? চাওয়া 1800। দাম টাম দিছে ব্যাপারীরা? কত বলছে? 1600 পর্যন্ত হয়েছে। তাও দেন নাই? কেমন হলে বেচা বিক্রি হবে না শুনি, দাম শুনি আগে। 1700 হলে বিক্রি করতেন। আচ্ছা ঠিক আছে, বিক্রি করেন। মর্দা হাঁস কয় কেজি ওজন এটা? 4 কেজি। কত চাচ্ছেন এটা? হাঁসের দাম এত? 2000। আচ্ছা ঠিক আছে, বিক্রি করেন। রাজহাঁস কতটুকু ওজন ভাই? বয়স বেশি হয় নাই তাহলে? ওজন হয়? ও ডিম দিছে না? কত চাচ্ছেন এটা? 2200। বেচা বিক্রি হবে কত দামে? রাজহাঁস এখন 1500-1600 টাকায় বেচা বিক্রি হয়। আচ্ছা, বড় হলে 2500 টাকা। ঠিক আছে। একটাই আনছেন মোরগ? সোনালি? সোনালি। কতদিন বয়স এটার? 1 বছর হয়েছে। আপনার বাড়িতেই পালা? কত চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, ও বাচ্চা কিনছিলেন একদিনের। আচ্ছা, কত চাচ্ছেন এটা? 900 টাকা। বড় সোনালী মোরগ, ছেড়ে লালন পালন করা। 900 টাকা চাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, বিক্রি। কেমন হলে বেচা বিক্রি হবে এটা? কেমন হলে বেচা বিক্রি হবে? 850 হলে বিক্রি করতেন। আচ্ছা ঠিক আছে, বিক্রি করেন। কবুতর কার ভাইজান? আমার। কয়টা আনছেন? 5টা। এগুলো কি কবুতর? দেশিও আছে। কোনটার কি দাম ভাই? এটা 1000, এটা 800 জোড়া। আর এই পাশেরটা? ওটা হলো 250। এটা 250 দেশি। এটা ঠিক আছে। সুন্দর সুন্দর কবুতরও বিক্রি হয় কিন্তু সলঙ্গা হাটে। ভাইরা অনেক কবুতর নিয়ে আসছে। বিক্রি হয় নাই এখনো? লাক্ষার জোড়া না? কত করে চাচ্ছ এই জোড়া? 1500 টাকা জোড়া চাচ্ছ? বাসায় আরো আছে কবুতর? না, এই 2 জোড়া আছে। এই শুধু এই 2 জোড়াই? আচ্ছা ঠিক আছে। ভাই কিনলেন আপনারা হাঁস? বেচবেন? কত চাচ্ছেন? 2000। কয়টা? 3টা চাচ্ছেন 2000। 3টা চাচ্ছেন 2000। দেশি হাঁস না? দেশি হাঁস, অরিজিনাল দেশি। আচ্ছা, আপনারা কি কিনতে আসছেন? ইনশাআল্লাহ 1100 টাকা জোড়া। কোথায় নিবেন আপনারা আবার কিনে? নারায়ণগঞ্জে, ঢাকা নিয়ে যায়। সব ঢাকা? সব ঢাকা। ওইদিকে হাঁসের চাহিদা আছে প্রচুর? খুব চাহিদা, খালি না। তাই না? একেবারে আশখালি বাতের বারাম হেরে যায়। কোন রকমের কোনো ভেজাল নেই। আচ্ছা ঠিক আছে, ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে ভাই? ইনশাআল্লাহ মোটামুটি। ঠিক আছে ভাইয়া। ভাই তোমরা কিনলা এই হাঁস, কোথায় নিবা? সব কুমিল্লা? কতগুলা কিনছো এখানে? 30টা। কেমন দামের এগুলা? এখানেই 2500 টাকা। তাহলে কুমিল্লায় কেমন দামে বেচা হয়? আচ্ছা 3200 টাকা। আচ্ছা ঠিক আছে। এগুলো কিনলেন? এটা কত দিয়ে কিনলেন ভাইজান? দেখি। 2500। অনেক বড় রাজহাঁস।
এই লোকাল হাটেই 2500 টাকা, 2500 টাকা কিনে ঢাকা নিয়ে যাওয়ার ব্যাপার 1-200 টাকা লাভ থাকে। আচ্ছা ঠিক আছে নেন। পাকিস্তানি মোরগ আর মুরগি কি সোনালি, কত চাচ্ছেন এই জোড়া? জোড়া 1800। ব্যাপারীরা দাম বলছে কত? বলছে দুইটা দেন নাই এখনো? কেমন ছিল ইচ্ছা দেওয়ার? অল্প একটু আটকে আছে না? আচ্ছা ঠিক আছে নেন ভাই। এটা বিক্রি করতে আনছেন? চীনা হাঁস অনেক বড় তো। কতদিন পালছেন এটা? এরে বাবা, অনেক শক্তি তো। কয় কেজি ওজন? তাই কত চাচ্ছেন এটা? 1800। ব্যাপারীরা কত দাম বলে? 1500-1600 বলছে। দেন নাই এখনো? কত হলে বিক্রি করার ইচ্ছা করতেছেন? 1500-1600 তো দাম বলছে এই ব্যাপারীরা। 1500 বলছে, আর 100 টাকা আটকে আছে না? আচ্ছা ঠিক আছে বিক্রি করেন। বন্ধুরা, ঐতিহ্যবাহী সিরাজগঞ্জের সলঙ্গা হাটের হাঁস মুরগির বাজার দেখে আমরা এখন রওনা দিলাম কাঁচা বাজার দেখার উদ্দেশ্যে। ব্রিজের ওই পারেই হচ্ছে কাঁচা বাজারের হাট। চলুন আমরা এবার কাঁচা বাজারটা দেখি, আর কেমন দামে শাকসবজি বেচা বিক্রি হচ্ছে হাটে সেটাও দেখি। এটা কি বানাইছেন? এটা পিঠা। কিসের পিঠা? ঝাল পিঠা। ঝাল পিঠা? জি। কি দিয়ে বানায়? হ্যাঁ, কি দিয়ে বানায়? আটা? চাউলের গুঁড়া। চাউলের গুঁড়া দিয়ে। আচ্ছা, এটা কি ভিডিও করতেছ? হ্যাঁ। আচ্ছা, ওকে। কয় টাকা কি হিসাবে বিক্রি হয়? এটা 15 টাকা, 30 টাকা পোয়া। আচ্ছা, খেতে সুস্বাদু না? হ্যাঁ, খুব সুস্বাদু। আচ্ছা ঠিক আছে বিক্রি করেন। অনেক বড় বড় রুটি বানাচ্ছেন তো। হাটের দিনে বেচা বিক্রি ভালো হয় না? কয় টাকা এক একটা রুটি? 20 টাকা। আর আলু ভর্তা দিয়ে খাবে না? ওরে বাবা, এত মরিচ দিছেন ভাই। হ্যাঁ, ঝাল খায় তো। ঝাল বেশি খায়? ঝাল কম হলে খায় না? ঠিক আছে। হাটে ঢুকতেই আমরা দেখতে পাচ্ছি সব গুড় বিক্রি করতেছে। শীত কিন্তু শেষ, গুড় শেষ হয়নি এখনো। গুড় কোথার থেকে আনছেন এটা? নাটোরের। রাজশাহীর গুড় তো সবচেয়ে ভালো, একই স্বাদ না? এটা কত করে বিক্রি হচ্ছে? 150 থেকে 160 টাকা। আর কতদিন গুড় পাওয়া যাবে? রোজা পর্যন্ত পাওয়া যাবে না? আচ্ছা বন্ধুরা, শীত কিন্তু শেষ, কাজে গুড় আর বেশি দিন পাওয়া যাবে না। ওনারা বললেন আর মাত্র 1 মাস, কাজে যা পিঠা পায়েস খাওয়ার তাড়াতাড়ি খেয়ে শেষ করে নেন, গুড় শেষ পর্যায়ে। ঠিক আছে, থাকেন। ভাইজান, পেঁয়াজ কত করে দিচ্ছেন? হ্যাঁ, 100 টাকা কেজি। দাম কমলো নাকি আবার? গতকাল তো একটু বেশি ছিল। 100 টাকায় দিচ্ছেন আজকে? 100 টাকায় বিক্রি করতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, বিক্রি করেন। আপনার বাসা এখানেই? হ্যাঁ, আমার বাসা এখানে। আচ্ছা, আপনাদের হাটে আসছি আজকে অনেকদিন পর। আমার চেম্বার আছে এখানে, হোমো চেম্বার। তাই? আপনাকে দেখে আমি আচ্ছা ঠিক আছে। আর হচ্ছে আমি সব দেখি, আপনার চ্যানেল দেখি, লাইক কমেন্ট করি। আচ্ছা ধন্যবাদ ভাইজান, ধন্যবাদ। আসসালামু আলাইকুম মিয়া ভাই, ভালো আছেন? ওই পাশটা বাজার না, আর এই পাশটা হাট। আপনারা হাটের অংশে বসছেন, আর যেদিন হাট থাকে না সেদিন কি করেন? সেদিন আবার বাজারে বসেন? ও, বসে থাকেন না? আচ্ছা, আলু কত করে দিচ্ছেন আজকে? আলু দিচ্ছেন 30 টাকা কেজি, দাম কমছে। আর এটা 35 টাকা। কাঁচামরিচ কত করে বিক্রি হচ্ছে আজকে? 40 টাকা। হাটের দিনে বেচা বিক্রি ভালো হয়তো না? আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে।
আসসালামু আলাইকুম। অনেক টাকা পয়সা, ভালো ব্যবসা বাণিজ্য হচ্ছে তাহলে আলহামদুলিল্লাহ। সিম কত করে দিচ্ছেন? 40 টাকা কেজি। এটা 40 টাকা। আর টমেটো? টমেটো 30 টাকা কেজি। আচ্ছা, মুরব্বি মনে হয় কিছু কেনাকাটা করবে। আচ্ছা নেন, এর সাথে আজকে দোকানদারি করব। না ভালো হবো। আলহামদুলিল্লাহ। ভাই এটা কত করে বিক্রি করতে হবে বলেন? এটা হ্যাঁ, এটা 30 টাকা। এটা তো ধনিয়া না, না না এটা ছলিয়া। শৈলা, ওই যে বড়ই দিয়ে খায় যে না, ভর্তা করে মেয়েরা খায়। আচ্ছা, এটা ধনিয়া পাতা। এটা কত করে বিক্রি হচ্ছে? 30 40। 30-40। সব কি আপনার চাষের না কিনে আনা? নিজের আবাদে। সবই আবাদের। মাশাআল্লাহ। বেগুন কত করে দিচ্ছেন? বেগুন 40 35। 35 থেকে 40 টাকা কাটা বেগুন। কাটালা দাম তাহলে তো বেগুনের দাম অনেক কমে গেছে। দাম কমে গেছে। টমেটো জমিতে চাষ করছিলেন না কিনে আনছেন? টমেটো 30। 30 টাকায় বিক্রি হচ্ছে। হাট কয়টা পর্যন্ত বসে ভাইজান এই হাট? 9টা থেকে 10টা পর্যন্ত। সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত। আচ্ছা ভাই, আপনি তো ছোটবেলা থেকে এই হাটে বেচা বিক্রি করেন তাই না, যাওয়া আসা করেন। এই হাটটা কত বছরের হাট জানেন কি? 600 বছর? কে বললো আপনাকে এটা 600 বছরের? তাই না, মানে আপনার দাদা তার দাদাও পর্যন্ত এই হাটে বেচা বিক্রি করে গেছেন। আচ্ছা, তাহলে মোটামুটি 600 বছরের পুরাতন একটা হাট আমরা বলতে। ব্রিটিশ আমলের হাট না? মাশাআল্লাহ, ব্রিটিশেরও আগে না? আচ্ছা, হুম, এই যে নদী পার হয়ে আসলাম আমরা। হ্যাঁ, নদী দিয়ে মোয়া মুরগি। আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে এই বিশাল হাট হয়ে গেছে। আচ্ছা, ধন্যবাদ সুন্দর একটা ইতিহাস আমাদেরকে জানানোর জন্য। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। পাতাকপি কত করে কিনতেছেন? ভাই পাতাকপি ভাই 2000 টাকা শ। 2000 টাকা শ। আর বিক্রি হবে কেমন দামে খুচরা? 25 টাকা পিস। 25 টাকা পিসে বিক্রি হবে। অনেক পাতাকপি আসছে তো হাটে আজকে, আমদানি হয়েছে। অনেক আমদানি। ভালো আছেন? কি কি আনছেন বিক্রি করার জন্য? এই যে কিনে বিক্রি হতেছে বাবা। ও চাষ করেন নাই? ও কেনা সব। মূলা কত করে বিক্রি হচ্ছে আজকে? 10 টাকা কেজি। কেজি বিক্রি হচ্ছে মূলা। আর এটা হলো 20 টাকা। বেগুন 20 টাকা। বড়ইও আনছেন না? আচার খাওয়ার বড়ই, আচার খাওয়ার পরে দেশি টক বড়ই। সেই মজা। কত করে বিক্রি হবে এটা? 35 টাকা বড়ই বিক্রি হচ্ছে। ঠিক আছে, বিক্রি করেন। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? হ্যাঁ ইনশাআল্লাহ ভালো। কি কি আনছেন বিক্রি করার জন্য? এই তো বেগুন, শিম আর হলো পাতাকপি। পাতাকপি আনছেন, বেগুন আনছেন আর সিম আনছেন। সব কিনে আনা তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোথা থেকে কেনেন আপনারা? এইখান থেকে কেনেন আবার হাটের দিনে বিক্রি করেন? হ্যাঁ হ্যাঁ। পাতাকপি কত করে বিক্রি হচ্ছে আজকে? 20 টাকা। 20 টাকা কি পিস না কেজি? পিস। পিস হিসাবে বিক্রি। বেগুন কত করে দিচ্ছেন আজকে? 20 টাকা। বেগুনের দাম তো অনেক কমে গেছে তাহলে। কমে গেছে। সবজির প্রচুর দাম কম এখন, সবজির দাম কমে গেছে মোটামুটি। সিম কত করে দিচ্ছেন? সিম বেচতেছি হলো 40 টাকা কেজি। সিমের দামটা তাহলে এখন একটু ভালোই আছে। আসসালামু আলাইকুম, কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য? হাটের দিনে একটু ভালো চলে না? আলু কোথা থেকে আনছেন? বগুড়া থেকে আনা। এই এলাকায় আলু চাষ হয় না? কম হয়, কম হয়। এটা কত করে বিক্রি হচ্ছে দেশিটা? 30 টাকা। আলুর দাম তাহলে অনেক কমে গেছে, মোটামুটি মানুষের নাগালের ভিতর চলে আসছে আলহামদুলিল্লাহ। কাঁচামরিচ কত করে দিচ্ছেন আজকে? 35 টাকা কেজি। 35 টাকা কেজি বিক্রি হচ্ছে কাঁচামরিচ। ঠিক আছে, বিক্রি করেন। ফুলকপি কত করে বিক্রি হচ্ছে ভাই? 50 টাকা। 50 টাকা। আর গাজর? গাজর 30 টাকা। গাজর 30 টাকা, ওলকপি 50 টাকা। আচ্ছা ঠিক আছে, 1 কেজি নেন 5 টাকা কম নেন। 1 কেজি 5 টাকা কম হবে। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? অনেক ফুলকপি আনছেন তো? হ্যাঁ। কত করে দিচ্ছেন আজকে? ডাইরেক্ট 15 টাকা কেজি। 15 টাকা কেজি। দেশি তো এটা না? প্রচুর কপি নিয়ে আসছে, শীত প্রায় শেষ, কাজে শীতের মজাদার সবজিও প্রায় শেষ পর্যায়ে। তাড়াতাড়ি বেশি বেশি খেতে হবে সবজি। ঠিক আছে, বিক্রি করেন। কাকা কি ভাজেন এটা? সিঙ্গারা? সিঙ্গারা কত করে পিস? আলু সিঙ্গারা না? 3 পিস 10 টাকা। 3 পিস 10 টাকা।
আচ্ছা, আর কি পেঁয়াজু কত করে? 20 টাকা সব। হাটের দিনে প্রচুর মুখরোচক খাবার বানাচ্ছে ভাইজানরা। পেঁয়াজ বিক্রি ভালো হয় না হাটের দিনে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। কাকা এটা কি গুড়ের মটকা? বাদাম দেওয়া ভিতরে না? দেন একটু আমরা খাই। কয় টাকার দেওয়া যায়? 10 টাকার দেওয়া যায়? দেন 10 টাকারই দেন। আগে আমরা ছোটবেলায় যখন হাটে যেতাম দাদার সাথে বা নানার সাথে, তখন এরকম মটকা বাদাম এগুলো কিনে নিয়ে আসতাম। ও কিনে বানান। আচ্ছা, এই হলো বাদাম দিয়ে গুড় দিয়ে তৈরি মটকা, কটকটির মতো খেতে, খুবই সুস্বাদু। বিসমিল্লাহ। কুড়মুড়ে কি কি বিক্রি করতেছেন? হ্যাঁ, না খাবো না মিষ্টি, এখন খাবো না। সব মিষ্টি খাবার না? এটা চিনির খুরমা কত করে বিক্রি হবে? 160-150 টাকা দেবো। আপনিই বানান না কিনে আনেন? আর এটা কি? বুন্দিয়া। এটা কত বিক্রি হবে? একই দাম। একই দাম। গুড়েরটা? একই দাম, 160 টাকা কেজি। গুড় চিনি একই দাম। ঠিক আছে। কয়টা জব করছিলেন আজকে? আজকে 2টা দাও গেছে। শেষই তো প্রায়। কয়টা বাজে? 1:45 বাজতে বাজতে 2 গরু শেষ। ভালো বেচা বিক্রি। কত করে কেজি বিক্রি হলো ভাইয়া? 700 টাকা। মোটামুটি সিরাজগঞ্জ উল্লাপাড়ার সব 700 টাকা কেজি দরেই বিক্রি হচ্ছে। 700 টাকা কেজি। আচ্ছা, আগে একটু কম ছিল, তখন একটু গরুর দাম কম ছিল। এখন দাম বাড়তেছে, এখন আবার দাম মাংসের দাম বেড়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। আপনাদেরও 700 টাকাই কেজি না? কয়টা জব করছিলেন আপনি? শেষ হয়ে গেল তো না? বেচা বিক্রি শেষ নাকি ভাই? শেষের দিকেই সব। এত তাড়াতাড়ি শেষ হয়ে যায়? আচ্ছা, জব করছেন কয়টায়? সকালে একদম না? কত দিয়ে কিনছিলেন ভাই আপনার গরু? 1,20,000। কোন হাট থেকে কেনেন আপনারা? বোয়ালিয়াতেও কেনেন? 700 টাকা কেজি বিক্রি হচ্ছে না? বেশি নিলে একটু কম বেশিতে বিক্রি হয়। 700 টাকাতেও লস হবে? আচ্ছা, বন্ধুরা আমরা সলঙ্গা হাটের সবজি বাজারও ঘুরে দেখলাম, কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেটা জানলাম। এরপর আমরা ঢুকবো মাছ বাজারে। মাছ বাজারে যেয়ে দেখি কি কি মাছ আসছে, সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে। আসুন যাই এবার মাছ বাজারে প্রবেশ করি। ভাইজান ভালো আছেন? মাছ অক্সিজেন দিয়ে রাখছেন তাজা রাখার জন্য? তাই তাজা মাছ সব একদম। রুই কত করে দিচ্ছেন? কত করে? 260। বিলের মাছ কত করে দিচ্ছেন? এটা 480 টাকা কেজি, আর 1 কেজি নিলে 400 টাকা। 400 টাকা কেজি। আর ফলি মাছ? ফলি মাছ 350। 350 দেশি ফলি। দেশি ফলি। আর ওটার ভিতর কি রুই মাছ সব না? আচ্ছা, চাষের মাছগুলা এগুলো সব চাষের মাছ। আচ্ছা, ঠিক আছে। ভাইজান সব তাজা তাজা মাছ দেখতেছি। সব নদী বিলের মাছ। নদী আর বিলের মাছ, এগুলো তো চাষের মাছ। এটা হলো চাষের মাছ, এটা হলো নদী বিলের। এগুলো সব নদী বিলের। হ্যাঁ, কচুই, ট্যাংরা। গোচই কত করে? এটা কত করে দিচ্ছেন? 800 টাকা কেজি দাদা। 800 টাকা কেজি। বোয়ালও আছে, তাজা বোয়াল। দাদা কতটুকু ওজন এটার? 100 কেজি। 100 কেজি। কত করে কেজি বিক্রি হবে? 900,000 টাকা কেজি। ছোট বোয়ালি 900,000 টাকা পাওয়া যায় না? দাদা রে ভাই, আপনাদের এলাকা তো মাছের এলাকা, ওইদিকে তো পাওয়া যায় না, সব ঢাকা চলে যায় না? বাইরে চলে যায়। আচ্ছা, ট্যাংরা কত করে দিচ্ছেন ভাইজান? ট্যাংরা তাও 650 টাকা কেজি। ট্যাংরা 650। আর কাসকি? 600 টাকা কেজি। কাসকি দিবেন 600 টাকা কেজি। কি কি মাছ আনছেন ভাইজান আজকে? শিং মাছ আছে, পাঙ্গাস আছে, পাবদা আছে, বাটা মাছ আছে, রুই মাছ আছে, সিলভার আছে। সবই তো চাষের। নদী বিলের মাছ কই?
বিলের মাছ ভাই এখন বর্তমান নাই গিয়া পাওয়া যায় না। পাওয়া যায় না, সব চাষের মাছই আনতে হচ্ছে। শিং মাছ কত করে দিচ্ছেন আজকে? মাছ 350 টাকা কেজি ভাই। 350 টাকা শিং মাছ বিক্রি হবে। আর এটা পাঙ্গাস 180 টাকা কেজি। পাঙ্গাস 180 টাকা কেজি। নদীর পাঙ্গাস? আবাদে আবাদ করা আর কি। ও, নদীর ভিতরে আবাদ করা। আর পাবদা? পাপ্তা বেচতেছে 400 360 টাকা, 350 টাকা। 350 টাকা বেচা বিক্রি হবে। আচ্ছা, বাটা মাছ 200 টাকা কেজি, রুই 350 টাকা কেজি। রুই বিক্রি হবে 350 টাকা। 350, হ্যাঁ। ভাই অনেক বড় বড় বাইম মাছ তো, কত করে দিচ্ছেন? 1200 টাকা কেজি। বাহ, অনেক বড় বড় বাইম মাছ। দর্শক বন্ধুরা, হাট পরিক্রমায় আজ এসেছিলাম সিরাজগঞ্জ জেলার অন্যতম প্রসিদ্ধ সলঙ্গা হাটে। প্রায় 600 বছরের পুরাতন একটি হাট, সেই হাট ভ্রমণ করলাম, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। প্রথমে দেখলাম হাঁস মুরগির বাজার, তারপরে সবজি বাজার, সর্বশেষে মাছ বাজারও আপনাদেরকে আমরা দেখালাম। আশা করছি আজকের এই হাট পরিভ্রমণ পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো হাটে, বাজারে অথবা বাংলাদেশের যে কোনো পথে প্রান্তরে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, তুহিন ব্লগ চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।